আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে এলোমেলো ঘর থেকে শুরু করছি ভিডিওটা। আজকে এই আমার একটা স্পেশাল লোক আসবে বাসায়, তার জন্য যে এখন বিছনাগুলো গুছাই নিচ্ছি। বিছনা গুছিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে, কারণ আমার আজকে স্পেশাল লোক সে কে সে আসলেই আপনারা দেখতে পারবেন। তারপরে বিছনা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। পানিটা বলক দিয়ে পানি ফুটাইতে দিয়ে গেছিলাম। পানিটা ফুটাইয়া এখন চলে আসছি এই যে বেসিনে, কারণ যে আসবে সে যা যা পছন্দ করে আমি সেগুলোই ভিজিয়ে নিয়েছি। সে পছন্দ করে গুঁড়া মাছ, তারপরে মাছ, গোস্ত তেমন একটা পছন্দ করে না, তার জন্য আমি এখন এই রুই মাছের মাথা, বড় মাথা আর এই কয়েক টুকরা মাছ ভিজিয়ে নিয়েছি, আর হচ্ছে গুঁড়া মাছ আর হচ্ছে রুই মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে নিব। আর এখানে তার আগে আমি নাস্তা খাই নাই, সেগুলো ভিজিয়ে রেখে আমি নাস্তাটা এখন খেয়ে নিব। তার জন্য আমি আজকে বাসি ভাত ছিল অনেকগুলা, সে বাসি ভাত দিয়ে আমরা খাবারটা আজকে খেয়ে নেব। তারপরে যে রাতে আনা ফলগুলো আমি গুছিয়ে নিতেছি। এই যে পেয়ারা, তারপরে হচ্ছে শসা। তাই পেয়ারাগুলো এত তাজা ছিল, দেখতে মনে হয় যে গাছে থেকে পেরে আনা হয়েছে। আর শসা, তারপরে হচ্ছে লেবু, তারপরে হচ্ছে পেঁপে। এগুলা পেঁপে ডাক্তারে খাইতে বলছে বেশি বেশি, এর জন্য পেঁপে যে বেশি করে নিয়ে আনা হয়েছে। পেঁপে খাইলে পেটও ঠান্ডা থাকে, মাথাও ঠান্ডা থাকে, আর যাদের একটু কষা ভাব আছে তাদের জন্য পেঁপে খাওয়াটা অনেক উপকার। এই জন্য পেঁপে একটু এখন ঘরে আনা হইতেছে বেশি। তারপর 2টা আনারস আনছিল, একটা আনারস খাওয়া হয়েছে, আর একটা যে এটা কাঁচা ছিল, এটা এখন পেকে গেছে, পেকে লাল হয়ে গেছে। তারপরে আমি গুঁড়া মাছগুলো আগে প্রসেস করে ধুয়ে নিতেছি। ধুয়ে নেওয়ার পর তারপরে একটা একটা করে বসাই দিব। রুই মাছের ডিম, মাছের মাথা, বড় মাছের, তারপর সব কাটাকাটি হয়ে গেছে। করলা ভাজিটাও আমি বসাই দিচ্ছি চুলায়। বসানোর পর আমি করলা ভাজিটা আগে রান্না করে নিই, যেহেতু চুলা একটা, আমার অনেক দেরি হয় রান্না করতে, তাই আস্তে আস্তে আমি একটা একটা করে রেডি করে নিই। এখন আমি যে রুই মাছের ডিম, ডাল বাটা আর ময় মশলা, আদা রসুন জিরা ধনিয়া সব কিছু একসাথে নিয়ে মাখাই নিতেছি। মাখাই নেওয়ার পর এগুলা আগে ভাজিটা হয়ে গেলে তারপরে এগুলা আস্তে আস্তে আমি সব কিছু করে নিব, রেডি করে নিয়ে রেখে দিলাম। এখন ময় মশলা দিয়ে মাছটাকে মাখাইয়া, যেহেতু বড় মাছের মাথা 2টা বড় পাত্রে নিছি, ছোট পাত্রে হয় না, আস্তে আস্তে হলুদ মাখায়া, মরিচ মাখায়া, লবণ দিয়ে মাখায়া তারপরে ভেজে নিব আস্তে আস্তে। আর আমার ভিডিওটা আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এই যে হলুদগুলো মাখাই নিতেছি। রান্নার মাঝে আপনাদের থেকে চেয়ে নিলাম সাবস্ক্রাইব, লাইক, তারপরে যে ভালোভাবে একটা একটা করে মাখাই নিতেছি। অনেক বড় মাথা কিন্তু এটা। কে আসবো সেটা আসলে আপনারা দেখতে পারবেন, এর জন্য আমি এখন আগে থাকতে বলতেছি না আপনাদের কাছে। তারপরে আমি চলে আসলাম গুঁড়া মাছের প্রসেসিং করতে। সে ধুয়ে নিছি ভালোভাবে। গুঁড়া মাছ ধোয়াটাই হচ্ছে মেন, যত ধুইবেন ততই আপনার ময়লা বের হইতে থাকে। এত সুন্দর করে ধোয়া হয়, তারপরে দেখা যায় কি ধোয়া হয় না, ময়লা পানি বের হইতে থাকে। তারপরে আমি ধুয়ে এখন সুন্দর করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখাইয়া তারপরে রেখে দিব। তারপরে চুলা, যেহেতু আমার একটা, বারবারই বলতেছি আপনাদের কাছে, একটা চুলায় আমার অনেক দেরি হয়, তাই আস্তে আস্তে করে একটা একটা করে আমি রেডি করে রাখি আর একটা করে বসাই দিই, যেহেতু গ্যাসের সমস্যা, গ্যাসও থাকে অল্প। এই যে মাছটা মাখায় রাখছি, ডিমটা মাখায় রাখছি, এই সব কিছু হলুদ মরিচ মাখায় রাখছি। এখন আমি সেটারে এই যে গুঁড়া মাছ যেটা, সেটাকে আমি বসাই দিলাম। একদম মচমচে করে ভাজি করে নেব। মচমচে করে ভাজি করলে এই মাছটা খেতে এত মজা লাগে। আর এইটা আমার যে আসতেছে সে অনেক পছন্দ করে। এটাকে আবার পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, এগুলা দিয়ে এই মিশিয়ে নিলে তারপরে খাইলে এত মজা লাগে। আপনারা যে কোনো মানুষে এগুলা একবার হলে খাইয়ে দেখেন। কে কে খাইছেন তারা তো সবাই জানেন যে কি মজা লাগে। আর যারা না খাইছেন তারা একবার হলেও খেয়ে দেখেন। এই যে আমি মরিচ পেঁয়াজ ভেজে তারপরে এগুলো ঢেলে মিশিয়ে নিতেছি। মাছ ভাজিটা আমার প্রায় শেষ হওয়া। এখন আমি মাছ ভাজিটাই যে রেখে দিলাম বেড়ে।
তারপরে আমি এখন এই মাছের মাথাগুলো আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নেব, কারণ বড় মাছ তো দেখেন ফ্রাই প্যানটা কিন্তু আমার অনেক বড়, কিন্তু তারপরে একটা মাছ ভরে গেছে পুরাটা। তার সাথে মাছ 2-3 টুকরা দিয়ে দেবো আর সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমার প্রায় ভাজা শেষ, মচমচে করে ভাজছি, যেহেতু ভুনা করব। ভুনা মাছটা একটু লাল লাল করে ভাজতে হয়। ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিলাম। তারপরে আমি মাছের ডিমগুলো বড়া বানিয়ে ছোট ছোট করে, বেশি বড় বানানো যাবে না, এগুলো ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। কারণ কি, এটা রান্না করলে অনেক ফুলে যায়, ফুলে বড় হয়ে যায়। তার জন্য আমি ছোট ছোট করেই বড়াগুলো বানিয়ে নিতেছি। এগুলো বানানো হয়ে গেলে আস্তে আস্তে করে, এই বেশি দিব না, আমি 2বারে শেষ করে দিব। অল্প অল্প করে ভাজবো, ভাজি করে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজলে এত মজা হয় এই জিনিসটা খেতে। আর কে কে খাইছেন রুই মাছ দিয়ে, রুই মাছের বড়া বানিয়ে ভুনা করে? আমি তো রুই মাছের বড়া প্রায় বানায়া ভুনা করি, আমার কাছে খুবই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে জানি না, তো আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের ঘরে এটা সবাই পছন্দ করে, আমার মেয়েও অনেক পছন্দ করে এই বড়াটা। এই কোপ্তা বা বড়া যেটাই বলেন, বানায় সবগুলো শেষ করে ফেলছি। এখন ময় মশলা, পেঁয়াজ আগে লাল করে তারপর ময় মশলাগুলো দিয়ে দিছি, মানে গোস্তের মশলার মতো সবগুলো দিছি। সবই জিরা, ধনিয়া, আদা, রসুন, তারপরে হচ্ছে এই গরম মশলা সব দিয়ে কষায়া, এই যে প্রায় আমার রান্নাটা শেষ হয়ে পড়ছে। তারপরে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিব, দিয়ে তারপরে একটু নামাই ফেল মাখা মাখা ঝোল রেখে, মাখা মাখা ঝোল রেখে এটা খেলে এত মজা হয় আর এত মজা লাগে, মানে 1 প্লেট ভাত এইগুলা দিয়েই খাওয়া যায়। আমি তো এই শুধু ওই বড়া দিয়ে ভাত খেয়ে ফেলি পেট ভরে। আমার যেহেতু বড়াটা বানানো শেষ আর ভুনাও রান্না করাও শেষ, এখন আমি যে মাছের জন্য ময় মশলা সব কিছু নিয়ে নিছি, নিয়ে লাল করে এখন আমি কষাই নিতেছি। কষাই নিয়ে তারপরে মাছগুলো আস্তে আস্তে করে ভুনা করে নেব। মানে টাইম তো বহুত লাগে, কিন্তু ভিডিও তো অত বড় করা যায় না। অত বড় করলে আপনি যারা পছন্দ করবেন না, অনেকে বড় ভিডিও পছন্দ করে, অনেকে ছোট ভিডিও পছন্দ করে। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, কমেন্টসে জানিয়ে দিবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো আর আমার ভিডিও বানাতে ভালো লাগবে। যেহেতু আমার দর্শক ভাই বোনেরা ভিডিও দেখতে পছন্দ করে, তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে। এখন এই যে ছেলে স্কুলে যাবে, তার জন্য যে খাতা বানিয়ে দিতেছে, তার ফুফাতো বোনে খাতা বানিয়ে দিতেছে। খাতা এত অপচয় হয় আমার ঘরে অর্ধেকের খাতাই বেশি থেকে যায়। দেখেন আপনারা কতগুলো খাতা বের করি, এই 8-9টা খাতা, মানে শুধু অর্ধেক অর্ধেক পৃষ্ঠা রেখে দেয়। সেগুলো রেখে না করেই শেষ না করে আবার, মানে যেগুলো নতুন খাতা থাকে ওগুলো আবার নিয়ে ব্যবহার করে। এই অপচয় করে আমার ঘরের ভিতরে, অনেক অপচয় হয় আমার ঘরে খাতা পৃষ্ঠা দিয়ে। লোক পাইছে খাতা বানায় দেয়, চাওয়া মাত্রই খাতা বানিয়ে দেয়, খাতা বানিয়ে পাওয়া যায়, এই জন্য অপচয় করে ঘরের ভিতরে বেশি। আমার ঘরে প্রচুর অপচয় হয়, প্রচুর। তারপরে যে মাছটা আমি ভুনা করে নিতেছি, তারপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে, রান্না শেষ প্রায়, ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি নামাই ফেলবো। মাখা মাখা ঝোল রেখে নামাই ফেলবো। আর বেশি এইটার ভিতরে আমি পানি মাছটা বসাই দিছি। মাছটা আমার শেষ প্রায়, রান্না শেষ হয়ে গেছে। গরম মশলা গুঁড়া দিছি, তারপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলছি। এরপরে যে কী রান্না করে নিলাম আমি, এই যে রুই মাছ ভুনা, মাছ ভাজি, করলা ভাজি, মাছ ভুনা, রান্না বাড়া শেষ। এখন ধোয়া মোছার কাজ আছে, ধোয়া মোছা করে এখন এই যে ঘর দুয়ার মুছে ফেলে আমি রান্নার সাথে সাথেই তারপর মোছামাছি কাজকে শেষ করছি। যে মেয়ের গোসল হয়ে গেছে, তা মেহমানার যে আসবে তার জন্য সে এক্সাইটেড। তারপরে সে এই যে এখন রেডি হয়ে নিতেছে। আমার মেয়ে খুব খুশি হয়েছে, এই যে আয়সা পড়ছে, যে সে আয়সা পড়ছে, তার জিনিসপত্র এখানে। ছেলে স্কুল থেকে আয়সা যে গোসল করে গেম খেলতেছে, আর মেয়ে তো অনেক খুশি। হ্যাঁ, মেয়ে অনেক খুশি। এই যে মেহমান যে আসছে তার জন্য যে খাবার নিয়ে আসছি, নিয়ে রেডি করে নিছি। গোসল গেছে, তার জন্য ফল কেটে নিছি। দুপুরবেলা ফল দিলাম খাওয়ার আগে। তারপরে খেয়ে সে ভাত খেয়ে নিছে। এখন বললাম যে একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ, আপনারা অনুমান করে বলেন তো কে আসতে পারে আমার বাসায়? আমার বাসায় হয়তো বাবা মা আসছিলো কিছুদিন আগে, বাবা মা চলে গেছে। এখন এই যে বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুম থেকে উঠে তারপর একটু মার্কেটে গেলাম মার্কেটিং করতে। কাপড় চোপড় কিছু কেনাকাটা হয়েছে, ফল পাকার। আমার মেয়ে যা যা পছন্দ করে সে তাড়াতাড়ি কিনে দেওয়ার পরে যে পেয়ারা, আম, তারপরে নান, রুটি, গ্রিল, চপ,
এগুলা সব কিছু, এই যে আম, তারপর পেয়ারা, তারপরে ড্রাগন ফল, আনার, সম্পূর্ণ সব ফল যা যা দেখাইছে আমার মেয়ে তাই কিনে দিছে। এখন নামটা বলেই ফেলি, কে সে, তার চাচ্চু, ছোট চাচ্চু বাহির থেকে আসছে, সে এখন আবার বাইরে চলে যাবে, এর জন্য আমাদের বাসায় আসছে। এখান থেকে ফ্লাইট তার, সে ফ্লাইটে আমরাও যেতে হবে, আমাদের যেতে হবে ফ্লাইটে, মানে তার আগায় দেওয়ার জন্য। কথা আমার এলোমেলো হয়ে আসতেছে, আমার কথা এই মানে পাইতেছি না আমার কথা, আপনারা কোনো কথার মধ্যে ভুল